রবিবারের দুপুরে মাটির উনুনে শিলে বাটা মশলায় এমন আলু দিয়ে দেশি খাসির ঝোল আর গরম ধোঁয়া ওঠা ভাত যদি কলা পাতায় পাওয়া যায় তাহলে তো আর কিচ্ছু লাগবে না। অনেকদিন পর মা আর আমি একসাথে রান্না করলাম। তো কিছুই না, এই দেশি খাসির ঝোল বানানোর জন্য প্রথমে আমরা সমস্ত কাটাকুটি আর বাটাকুটিগুলো করে নেবো। মা এখানে সমস্ত কাটাকুটিগুলো করেছে, যেমন টমেটো কাটা, কাঁচা লঙ্কা চেরা, আলু ছাড়িয়ে কাটা, আর আমি সমস্ত বাটাকুটিগুলো করেছি। রসুন বাটা, আদা শুকনো লঙ্কা বাটা আর গোটা গরম মশলা ভালো করে বেটে নিয়েছি। এখানে আমি ব্যবহার করেছি রেয়াজি খাসি না দেশি খাসি, যেখানে চর্বির পরিমাণটা কম থাকে। প্রথমে আমরা কড়াইতে সর্ষের তেল দিয়ে ডুমো করে কেটে রাখা আলুগুলোকে নুন হলুদ ছাড়া ভেজে নেবো। তারপর ওই তেলেই চেরা কাঁচা লঙ্কা দিয়ে পাতলা করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভালো করে লাল হওয়া অবধি ভাজবেন। তারপর রসুন বাটা দিয়ে ভাজবেন। তারপর টমেটো, নুন, হলুদ আর আদা আর শুকনো লঙ্কা বাটা দিয়ে ভালো করে মেশাবেন যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ যাচ্ছে। মশলার কাঁচা গন্ধ চলে গেলে সামান্য পরিমাণে জল দিয়ে সবকিছু মিশিয়ে নিয়ে মাংস দিয়ে প্রথম 5 থেকে 10 মিনিট হাই ফ্লেমে মাংস কষাবেন। তখনই নুনটা দিয়ে দেবেন। তারপর ঢাকা বন্ধ করে 20 থেকে 30 মিনিটের জন্য রেখে দেবেন। তারপর আলু দিয়ে আবার 10 মিনিট হাই ফ্লেমে কষানোর পর ঢাকা বন্ধ করে আবার 20 মিনিট রেখে দেবেন। এরপর গরম জল দিয়ে যতটা ঝোল আপনারা খেতে পছন্দ করেন দিয়ে একবার বলক আসা অবধি ওয়েট করবেন। ভালো করে যখন ফুটবে তখন ঢাকা বন্ধ করে মাংস সেদ্ধ হওয়া অবধি লো ফ্লেমে রাখবেন। তারপর যখন মাংস সেদ্ধ হয়ে যাবে গোটা গরম মশলা উপর থেকে দিয়ে গরম ভাতে পরিবেশন করুন এই আলু দিয়ে দেশি খাসির ঝোল। বিশ্বাস করুন রবিবারের দুপুরে এটা ছাড়া আর কিচ্ছু লাগবে না। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং বাড়িতে আলু দিয়ে দেশি খাসির ঝোলটা অবশ্যই চেষ্টা করবেন। টিল দেন টাটা।